ডিয়ার ভিউয়ার্স, আমি এখন গুগলে সার্চ করছি ই পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন। সো আমি এন্টার প্রেস করছি। সো আমরা টপে দেখতে পাচ্ছি ই পাসপোর্ট www.epassport.gov.bd। আপনি নতুন অ্যাপ্লিকেশন করেন, আপনি রিইস্যু করতে যান, আপনি কারেকশন দিয়ে যান, সেই একই জায়গাতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো আমি প্রেস করছি। সুন্দর একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই দেখেন এই যে অ্যাপ্লাই অনলাইন, আমি অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছি। এখানে 5 স্টেপস টু ই পাসপোর্ট আর্জেন্ট অ্যাপ্লিকেশানস ইনস্ট্রাকশনস। হ্যাঁ, ইনস্ট্রাকশনস পড়ে নেওয়া ভালো। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি যে সব বাংলাতে লেখা আছে যে আপনি কীভাবে আবেদন করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ই পাসপোর্ট ফিতে চলে গেলাম। ই পাসপোর্ট ফিস ফর ইনসাইড বাংলাদেশ ইনক্লুডিং 50% ভ্যাট, মানে আপনাকে আলাদা কোনো ভ্যাট দিতে হবে না, এখানের মধ্যে ভ্যাট দেওয়া আছে। তো শুরুতে হচ্ছে 5 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ই পাসপোর্ট উইথ 48 পেজেস অ্যান্ড 5 ইয়ার্স ভ্যালিডিটি। সো 5 বছরের জন্য যদি আপনি করেন 48 পেজ সর্বনিম্ন পেজ। রেগুলার যেটা ডেলিভারি 15 ডেজে হয় সেটা হচ্ছে 4025 টাকা। তারপর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে একটু দ্রুত, মানে 7 কর্মদিবসের জন্য, সেটা হচ্ছে 6325 টাকা। আর সুপার এক্সপ্রেস মানে খুব ইমার্জেন্সি ক্ষেত্রে মানুষ করে 1-2 দিনে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার সুপার এক্সপ্রেস ডেলিভারি 8625 টাকা। এটা হচ্ছে আমাদের 5 ইয়ার্সের জন্য 48 পেজ। এবার আমরা যাচ্ছি ই পাসপোর্ট। এত কষ্ট করে আমরা পাসপোর্ট করব, হ্যাঁ, খুব বেশি পার্থক্য না। তাহলে আমরা 10 বছরের জন্যই করতে পারি 48 পেজ। খুব বেশি ট্রাভেল যদি না করেন তাহলে 48 পেজ করাই ভালো 10 বছরের জন্য। রেগুলারটা হচ্ছে আপনার কত, 5750। হ্যাঁ, তাহলে মাত্র 1-1.5 টাকা বেশি দিয়ে কিন্তু আমার 5 বছর বেশি মেয়াদ পেয়ে যাচ্ছি আমি। তারপর সেকেন্ড হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি যদি 10 বছর হয় 8050 টাকা, যেটা আমি আজকে করেছি নিজের জন্য। লাস্টলি হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, খুব ইমার্জেন্সি হলে এটা আমার দরকার হয়নি। এরপর যদি আপনারা খুব বেশি ট্রাভেল করেন তাহলে দেখেন এই যে 64 পেজ 5 বছরের জন্য ফিতে আছে। আবার ই পাসপোর্ট 64 পেজ, সেটা হচ্ছে আপনার 10 বছর। যারা বেশি ট্রাভেল করেন তাদের পেজ বেশি লাগবে। সো আমি খুব বেশি ট্রাভেল করবো না, আমি হচ্ছে যে আপনার 10 বছরের নিয়েছি 48 পেজের, এই যে আমি দেখাচ্ছি এটা। আমি নিয়েছি আপনার এক্সপ্রেস ডেলিভারি, টাকা হচ্ছে 8050 টাকা। আচ্ছা, আমি তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন আবার চলে আসি। আচ্ছা, শুরুতেই যেটা আসবে যে চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন, আপনার এলাকাতে সেই সুযোগটা আছে কিনা। সো আপনি হচ্ছে যে ইয়েস আছে। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। সে ধরেন আমি লিখলাম আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, কথার কথা। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসে থানা দিতে হবে। সো আমি এই মুহূর্তে বরিশালে আছি, আমি দেখাচ্ছি। সো এইভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। সো এই যে সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে শুরুতে অ্যাপ্লাই অনলাইন, চাপ দিলে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। 5 স্টেপস, 5টা স্টেপস জানা খুবই জরুরি। সে হচ্ছে শুরুতে হচ্ছে আপনার এই যে 5 স্টেপস টু ইয়োর ই পাসপোর্ট। স্টেপ নাম্বার 1, চেক ইফ দ্য নিউ ই পাসপোর্ট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন ইউর এরিয়া, মানে আপনার এরিয়াতে নিকটে কোথায় লোকাল অফিসে সেটা জানার কথা বলা হচ্ছে। নিচে আপনি যদি প্রেস দেন তা জানতে পারবেন যে কোথায় অফিসটা। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করা, ফিল ইন ইয়োর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন। 3 নম্বর স্টেপ হচ্ছে পে পাসপোর্ট ফিস, মানে আপনি কোন ধরনের পাসপোর্ট অ্যাপ্লাই করছেন আপনি টাকা জমা দেবেন, অনলাইন কিংবা অফলাইনে। স্টেপ 4 হচ্ছে ভিজিট ইউর পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট। আপনার হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, তারপর হচ্ছে যে আপনার আইরিশ নেওয়া হবে, আপনার ছবি তোলা হবে, হ্যাঁ, এবং রঙিন জামা পরে যাওয়া ভালো, সাদা ড্রেস না হওয়া ভালো। ফাইনালি হচ্ছে যদি অ্যাপ্লিকেশন করে ফেলেন একটা ডেট দিয়ে দিবে আপনাকে স্লিপের মধ্যে, ওই স্লিপটা নিয়ে যাবেন, কালেক্ট ইউর ই পাসপোর্ট অ্যাট দ্য পাসপোর্ট অফিস। সো ডিয়ার ভিউয়ার্স, খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে করবেন, ঘরে বসে করাটা বেটার।